আবার তালায় লেখা, কাবার চাবিতে লেখা, আমাদের এই কলেমাটি লেখা আছে মক্কা টাওয়ারের, জমজম টাওয়ারের মধ্যে আমাদের এই কলেমাটি লেখা আছে। আমাদের কলেমা লেখা ছিল আল্লাহর হাবিবের আংটি মোবারকে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিবের যে বোরাকে করে তিনি আল্লাহর আরশ ভ্রমণ করেছিলেন, সেই বোরাকের কপালে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমাটি লেখা আছে আমার নবীজির রওজা মোবারকের উপরে। এই কলেমা লেখা আছে মদিনা শরীফের প্রতিটি ফ্যান, প্রতিটি বাতিতে। কিন্তু দুঃখজনক হলো সত্য, আজকে যারা এই কলেমাকে মিঠাই দিতে চায়, এরা তাওহীদ এবং রিসালাত, তারা বলে আমরা তাওহীদ পন্থী, তাওহীদে আমরা আছি, কিন্তু রিসালাত, আমার নবীর রিসালাতকে বিশ্বাস করতে চায় না। মনে রাখবেন, কলেমার এক অংশ যদি কেউ মানে আর আরেক অংশ যদি না মানে, ওই ব্যক্তিকে কখনো ইমানদার বলা যাবে? কথা বলুন, যাবে? আমরা সব সময় বলি तौहीद की अमानत सीनों में है हमारा, ये आशा नहीं मिटा दो नामो निशाना हमारा। रिसालत की अमानत सीनों में है हमारा, ये आशा नहीं मिटा दो नामो निशाना हमारा। আমাদের সিনায় যেমন তাওহীদ আছে, আমাদের সিনায় তেমন রিসালাত আছে। মনে রাখবেন, আল্লাহর হাবিবের প্রতি যদি কারো প্রেম, কারো ভালোবাসা, নবীর প্রতি যদি তার আনুগত্য, তার অগাধ প্রেম ভালোবাসা না থাকে, খোদার কসম ওই লোককে ইমানদার বলা যাবে না, না, না। এটাই হচ্ছে সমস্ত আলেমের ফতোয়া। আল্লাহু আকবার বলেন। আপনার শরীরে জ্বর আসলে এটা যেমন মাপা যায়, জ্বর মাপার যন্ত্র আছে থার্মোমিটার, রিক্টার স্কেল দিয়ে মাপা হয় কোন অঞ্চলে কতটুকু ভূমিকম্প হয়েছে। বাতাস মাপার যন্ত্রের নাম হলো বেরোমিটার। আর নবীর প্রেম, ইমান মাপার যন্ত্র হলো নবীর প্রেম। যার ভিতরে নবীর প্রেম যত, তার ইমানও তত। নবীর প্রেম নাই, তাহলে ওই লোকের কোনো ইমানও নাই। নবীর প্রেম নাই তো তার কোনো কি নাই, ইমানও নাই। এটা আপনাকে মনে রাখতে হবে। এই ফর্মুলা নিয়ে আমাদের আগাতে হবে। আফগানের জমিন থেকে আল্লাহর কোরআনকে মিটাতে পারে নাই, ওরা সেকেন্ড টার্গেট করলো ইরাক। ইরাক হচ্ছে কুব্বাতুল ইসলাম, যেখানে 70,000 ওলি, নবী এবং পীর পয়গম্বর, গাউস কুতুবদের মাজার হচ্ছে ইরাক। আল্লাহু আকবার বলেন। অনেকে মাজার নিয়ে কথা তুলি, আমরা কেউ মাজার পূজারী নই, আমরা মাজার পূজাকে বিশ্বাস করি না, আমরা মাজার জিয়ারতকে সুন্নাহ মনে করি। কথা বলেন, মাজার পূজা হবে না মাজার জিয়ারত হবে? আরেকটু জোরে বলেন, মাজার হবে জিয়ারত, মাজার হবে সবার মুখে, মাজার হবে। মাজার পূজা চলবে না। একদল ভণ্ড আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লেবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই, লেহাজ নাই, তবিয়ত নাই। আছে মদ, জুয়া, গাঁজা, আফিম, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল, বাউল, ঢোল, তবলা, নাচানাচি, ফালাফালি। দাবি করে এরা পীরানে পীর। খোদার কসম, এগুলো পীর নয়, পীরের নামে ভণ্ডামি ছাড়া কিছুই নয়। যারা জিকির নিয়ে তোষামত করে, জিকির নিয়ে যারা মশকারি করে, অনেকে জিকির করতে 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 বাসে উঠে, বাসের উপর থেকে ঝুলে। আবার অনেকে পীরকে স্টেজে উঠে, পীরকে আঞ্জা করে ধরে, পীরকে মুরিদ আসার মারে স্টেজের মধ্যে। এরকমও আমরা দেখি। এই যে সার্কাস চলে, জিকিরের নামে যে ভণ্ডামি চলে, আমরা ফুলতলি, সরসিনা, হক্কানি পীর মাশায়েখরা, আমরা এই সমস্ত বিষয়ের সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই, নেই, কখনো থাকবে। কথা বলেন, আমাদের থাকবে নাকি? আমরা হক্কানি ওলিয়া উলিয়াদেরকে প্রমোট করি। আল্লামা শিহাবুদ্দিন চৌধুরী সাহেব, তিনি কিন্তু আল্লাহর ওলিদের শান মানের উপর কথা বলেছেন। কথা বলেন ঠিক কিনা? ওলিদের চালানের কথা বলেছেন। ওলিদের চালান হলো দুটো। নাম্বার 1, প্রথম চালান হলো ঈমান, আল্লাযীনা আমানু। আর দ্বিতীয় চালানের কথা বলেছেন ওয়া কানু ইয়াত্তাকুন। দ্বিতীয় চালান হলো তাকওয়া। একটা হলো ঈমান, আরেকটা হলো তাকওয়া। যার ঈমান আছে, তাকওয়া আছে, তিনি আল্লাহর ওলি। কিন্তু আমরা দেখি পোস্টারে পীরে কামেলের অভাব নাই, অথচ নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই। উপরে লাল শালু পুরাই দিছে, লাল কাপড়, মানে উনি ডেঞ্জার জোন, বিপজ্জনক জায়গা আছে। উনি তো আছে বিপদে, উনি তো আছে বড় কঠিন বিপদে। আবার আপনিও যা আবার বিপদ বাড়াই দিতেছেন, ওর দরবারে গিয়ে ভিড় করতেছেন। যে রেড সিগন্যালে আছে, বিপজ্জনক জায়গা আছে, আপনি যাইয়া আরো বিপদটাকে আরো কঠিন করে দিচ্ছেন। কথা বলেন। আমরা বলবো, আমরা হক্কানি পীর মাশায়েখদের কাছে যাব। আমরা কবর পূজা করি না, মাজারে সেজদা নয়,
মাজার হবে জিয়ারত, মাজার হবে। আপনারা ফুলতলি দরবারে যান, সেখানে কি কোনো কবর পূজা আছে? মানুষগুলো আল্লাহর ওলির পাশে দাঁড়াইয়া সালাম জানায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর আনতুম লানা সালাফুন নাহনু লাকুম তাবাউন ইন্না ইনশাআল্লাহু বিকুম লাহিকুন। সেখানে গিয়ে সূরা ফাতিহা পড়ে 3 বার, সূরা ইখলাস 10 বার, 11 বার দরুদ শরীফ পড়ে, আয়াতুল কুরসি তেলাওয়াত করে, 4 কুল পড়ে, সূরাতুল মুলক পড়ে, সূরাতুল হাসরের শেষ 3 আয়াত তেলাওয়াত করে, এভাবে সূরা ইয়াসিন পড়ে তারা কবর জিয়ারত করে। আমরা কবর ওয়ালার কাছে চাই না, বরং কবর ওয়ালাকে ওসিলা দিয়ে আমরা চাই আল্লাহর কাছে। দেওয়ার মালিক কে? আল্লাহ। ছেলে দিবেন কে? আল্লাহ। মেয়ে দেন কে? কোরআন বলছে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ যাকে চান মেয়ে দেন, ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা, আল্লাহ যাকে চান ছেলে দেন, আও ইযাববিজাহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ যাকে চান ছেলেও দেন মেয়েও দেন, ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আল্লাহ যাকে চান বন্ধা বানান। আল্লাহ যদি কাউরে বন্ধা বানান, গোটা পৃথিবীর মানুষ মিলে তাকে সন্তান দিতে পারবে না, কোন পীরও দিতে পারবে না, কোন আলেমও দিতে পারবে না। হ্যাঁ, আলেম, পীর, মাশায়েখ, আল্লাহর ওলিরা পারবে দোয়া করতে, তারা হবেন ওসিলা। সন্তান দেবে কে? আল্লাহ। আবার আল্লাহ যদি কাউরে দেয়, পৃথিবীর কোন মানুষ তাকে বন্ধ করতে পারবে না, পারবে নাকি? এই জন্য ওলিয়া উলিয়ার কবর জিয়ারত করব। যারা আমাদেরকে বলে তোমরা কবর পূজা করো, আমরা কবর পূজারি নই, মাজার পূজারি নই, বেদাতি নই, আমরা কবর জিয়ারত করি। এটা নবীদের সুন্নাত, এটা সাহাবা ইকরামের সুন্নাত। আল্লাহর নবী নিজেই তার মার কবর জিয়ারত করেছিলেন। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা কবর উম্মি বাকা ওয়া আবাকা মান হাওলা, আল্লাহর নবী নিজেই তার মার কবর জিয়ারত করি। নবীজি আমার অঝর নয়নে কেঁদেছেন, সাহাবা ইকরামও নবীর সাথে অঝর নয়নে কেঁদেছেন। আল্লাহ নবীর সাহাবীরা নবীর বাবার কবর জিয়ারত করেছেন। আল্লাহ নবী প্রতি বছর তার চাচা সাইয়্যিদুশ শুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলার কবর জিয়ারত করতে যেতেন। লক্ষ লক্ষ হাজী সাহেব তারা কিন্তু প্রতি বছর হজ এবং উমরার সফরে জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা সহ আশপাশের গোরস্থানগুলো কবর জিয়ারত করে আসে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। সুনান তিরমিজির হাদিস, সুনানে নাসাইতে হাদিসটি আছে। আল্লাহর হাবিব বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে এককালে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আল আনফাজুরুহা, তোমরা এখন কবর জিয়ারত করো। ফা ইন্নাহা তুযাক্কিরুল মাউতা, ওর এই কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়। ওয়া তুজাহিদু আনিদ দুনিয়া, লোকটি দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করে। আমরা কবর জিয়ারত করতে চাই কি চাই না? আয় হাত তুলে দেখান, কবর জিয়ারত করতে চাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহ যেখানে, ওলি আল্লাহ যেখানে। এজন্য কবর জিয়ারত আল্লাহর ওলিরা করেছেন, আমরাও করব। কবর জিয়ারতকে যারা কবর পূজা বলে, আমরা তাদের সাথে নাই, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। কি বলেন, থাকবে নাকি? তাহলে ইরাকের জমিন এত বরকতময়, সেখানে শুয়ে আছেন ইসলামের চতুর্থতম খলিফা, আল্লাহর হাবিবের জামাতা, শেরে খোদা হযরত আলীউল মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা। হযরত আলী ছিলেন এমন, তার দেহটাকে আল্লাহর নবী একটা ফু দিয়েছেন। ফু দেওয়ার পরে তার দেহটা এয়ার কন্ডিশন বানিয়ে দিয়েছেন। তিনি শীতকালে পাতলা কাপড় পরতেন, আর গরমকালে তিনি মোটা কাপড় পরতেন। সাহাবায়ে কেরাম বলেন যে আপনার গরমকালে এত মোটা মোটা কাপড় পরছেন, আপনার কি গরম লাগে না? কয় না, আল্লাহ নবী আমার দেহটাকে ফু দিয়ে আল্লাহর মাধ্যমে এটা এয়ার কন্ডিশন বানিয়ে দিয়েছেন। গরমকালে আমার ঠান্ডা লাগে অটোমেটিক, আর ঠান্ডাকালে আমার শরীরটা সবসময় গরম থাকে। এই জন্য ঠান্ডার সময় পাতলা কাপড় পরতেন। সাহাবায়ে কেরাম অবাক হয়ে যেত। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর, আর ওই শহরের দরজা যিনি, তিনি হচ্ছেন হযরত আলীউল মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলীর মতো ব্যক্তি সে ইরাকের জমিনে শোয়া, ইরাক থেকে কি আল্লাহর কোরআনকে মিটাতে পেরেছে? কখনো পারবে? ইরাকের জমিনে শোয়া আছেন আরো একজন পণ্ডিত, আমাদের মাযহাবের ইমাম, ইমামুল আজম আবু হানিফা নোমান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা। এত বড় পণ্ডিত ছিলেন। ফতোয়া শামির মুকদ্দমায় 315তম পৃষ্ঠা প্রথম খণ্ড, সেখানে লেখা, ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইনি 100 বার আমার আল্লাহকে স্বপ্ন যোগে দেখতে পেয়েছিলেন। শুধু তাই নয়,
যিনি 40টি বছর এশার যদি ফজর পড়েছিলেন, হেদায়া কিতাবের মধ্যেও লেখা, যিনি 55 বার আমার নবীজির রওজা মুবারাকা জিয়ারত করেছিলেন। আল্লাহু আকবার। এত বড় পণ্ডিত ছিলেন, যার 6,500 উস্তাদ ছিল, 90,000 যার স্টুডেন্ট ছিল, ছাত্র ছিল, 800 তাবি থেকে যিনি জ্ঞান লাভ করেছেন, 8 জন সাহাবীর তিনি সাক্ষাৎ পেয়েছেন, 5 লক্ষ যার হাদিস সিনায় ছিল, যার লেখা প্রথম কিতাব কিতাবুল আসা, যিনি এত বড় পণ্ডিত, রমজান কারিমে যিনি 62 খতম কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহু আকবার বলেন। 1 খতম নয়, 2 খতম নয়, 62 খতম, যে কারণে তার ইন্তেকালের পরে 700 খতম কোরআন তেলাওয়াত করা হয়েছিল। ইমাম আজমের ইসালে সওয়াবের উদ্দেশ্যে 1 খতম নয়, 2 খতম নয়, 700 খতম কোরআন তেলাওয়াত করা হয়েছিল। ইমাম আজমের জানাজা দেখে 40,000 বেদিন কালেমা পড়ে মুসলমান হয়েছিল। আল্লাহু আকবার বলেন। কত বড় পণ্ডিত ছিলেন, যিনি রমজান কারিমে নয়, সব সময় 2 রাকাত নামাজে যিনি 1 খতম কোরআন, আল্লাহর কোরআনকে তেলাওয়াত করতে পারতেন। আল্লাহু আকবার বলেন। এত বড় যিনি কোরআন এবং সুন্নাহ থেকে 13,70,971টি মাসআলা বের করেছেন, ইমামুল আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। আমি অনার্স ফোর্থ ইয়ারে ছাত্রদেরকে মুসনাদে আবি হানিফা এবং মুসনাদে ইমাম আহমদ এই কিতাবগুলো আমরা ছাত্রদেরকে পড়াই। আমাদের স্টুডেন্টদেরকে আমরা বুঝাই দিই, ইমাম আজম জেনাতন ব্যক্তি নয়। মনে রাখবেন, ইমাম আজম না হলে ইমাম বুখারী, আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো এরকম ব্যক্তি, আব্দুল্লাহ ইবনে মুবারক যিনি ইমাম আজম আবু হানিফার শাগির্দ ছিল। আল্লাহু আকবার বলেন। আর আব্দুল্লাহ ইবনে মুবারকের শাগির্দ ছিল ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। আজকে যারা বুখারী বুখারী করে চিল্লাও, যারা বলো আমরা হানাফি মাযহাব মানি না, আবু হানিফাকে চিনি না, মনে রাখো ইমাম আজমের কিতাবুল আসার না হলে আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা আল বারদাস বাল জুফি আল ইয়ামানি আল বুখারী রাহিমাহুল বারিদ আল জামি আল মুসনাদ আল সহিহ আল মুখতাসার মিন উমুরি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন সুনানিহি ওয়া আইয়ামি। ইমাম বুখারীর বুখারী হতো না যদি ইমাম আজমের কিতাবুল আসার যদি না হতো। আল্লাহু আকবার বলেন। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ, হযরত মাওলানা মুফতি উসমান গনি সালেহী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। সেই ইরাকের জমিনে আরো একজন পণ্ডিত শোয়া, যার নাম ইমামে গাজালি রহমাতুল্লাহ আলাইহি। কবি বলেছেন, রাহ গায়া রুসমে আজা, রুহে বেলালি নাহরায়া, ফলসফা রাহ গায়া তালকিনে গাজালি নাহরায়া। রসম রয়েছে আজানের বটে, আজানের রুহ বেলাল নেই, ফলসফা আছে প্রাণহীন করে আল গাজালিরে আমরা কোথায় পাই? ইমাম গাজালির দর্শন আছে কিন্তু ইমাম গাজালি নাই। আজান আছে কিন্তু বেলালের যে আজানের রুহানি শক্তি, সে আজানের রুহানি কিন্তু নাই। মুয়াজ্জিন আজান দেয়, মাইকে দেয়, তাও শোনা যায় না। আর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা খালি মুখে আজান দিতেন, আল্লাহর আরশ পর্যন্ত তার আজান পৌঁছে যেত। এটা জান্নাতুল আজান নয়, হযরত বেলালের রুহানি শক্তি ছিল, পাওয়ার ছিল। আল্লাহ নবী বলেন, আমি জান্নাতে গেলাম, জান্নাতে গিয়ে দেখি, মেরাজের রাতে দেখি হযরত বেলালের পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। আমি যখন জমিনে আসলাম, জমিনে এসে আমি বললাম, বেলাল তুমি এমন কি আমল করো যে আমলের কারণে আমি তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে শুনতে পেয়েছি? হযরত বেলাল বলেন, হুজুর আমি কালো মানুষ, আমার আর কি আমল আছে, আমি আর কি আমল করব? হুজুর আমি ওযু করার পরে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়ি, এই ওযুর নামাজের বদৌলতে হয়তোবা আল্লাহ তাআলা আমাকে ফজিলত দিতে পারেন। আল্লাহু আকবার। কিন্তু আজকে দুঃখ লাগে, আমাদের অনেকের তাহিয়াতুল ওযুর নামাজও নাই, দুখুলুল মসজিদও নাই, কাবলাল জুমাও নাই, বাদাল জুমাও নাই। জুমার দিন আমরা নামাজ পড়তে যাই শুধু 2 রাকাত ফরজের জন্য। কথা বলেন, আরো জোরে বলেন। অনেকেই কাবলাল জুমা পড়ে না, বাদাল জুমা পড়ে না, দুখুলুল মসজিদও নাই, তাহিয়াতুল মসজিদও নাই, কোনো খবর নাই, সুন্নতও নাই, নফলও নাই, খালি 2 রাকাত ফরজের জন্য যায় আবার কখন? যখন ইমাম সাহেব খুতবা পড়ে, খুতবার সময় যায় 2 রাকাত পড়ার জন্য, জুতা 2 দিকে 2টা ফেলে দেয়, তাড়াতাড়ি যে আল্লাহু আকবার রুকুতে যায় শামিল হয়, আবার সালাম ফিরাইতে দেরি, দোয়া নাই, মুনাজাত নাই, চলে আসে, আসার সময় আরেকজনের জুতা নিয়ে চলে আসে। এই যে জুতা পাল্টায়, যারা দোয়া করে না, এগুলো জুতা চুরি করে। কথা বলেন ঠিক না? এই ভেজাল যত দেখবেন সব হলো এগুলোর মধ্যে আপনি খুঁজে পাবেন। যাদের দোয়া নাই, এরা একদিকে ঈমান চুরি করে নিয়েছে, আমাদের কলেমার অর্ধেকটা মিটাই দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু পর্যন্ত রাখছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ এরা মিটাই দিয়েছে। এরা কলেমা চোর। এরা কি চোর? এরা কলেমা চোর, এরা ঈমান চোর।
কিশোর মাতরেবা কিশোরেরা, এরা ইমাম চোর, কলেমা চোর, এরা কথা বলেন ঠিক না? এরা যেমন ইমাম চোর, ঠিক তেমনি ভাবে এরা নামাজও চোর। কারণ 20 রাকাত তারাবি নামাজের 12 রাকাত চুরি করে 8 রাকাত পড়ানোর চেষ্টা করাচ্ছে। আমরা তারাবি নামাজ পড়ি কয় রাকাত? হযরত আলীউল মুর্তাদা নিজে তিনি 20 রাকাত তারাবি নামাজের ইমামতি করতেন। আল্লাহু আকবার। এটা আমাদেরকে বুঝতে হবে। আমাদের মাযহাব ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি 20 রাকাত তারাবির কথা বলেছেন। তা আমরা কোন মাযহাবের এটা আপনাকে ভালো করে চিনে নিতে হবে, এটা আপনাকে বুঝতে হবে। ওই ইরাকের জমিনে শোয়া ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম আহমদ বিন হাম্বল তিনি যিনি 12.5 লক্ষ হাদিসের হাফেজ। আল্লাহু আকবার বলেন। 12.5 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন ইমাম আহমদ বিন হাম্বল, যার ক্লাসে ইমাম বুখারীর মতো ব্যক্তি 8 বার ছাত্র হয়ে বসেছিলেন। ইমাম বুখারী ছাত্র ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ উস্তাদ। আল্লাহু আকবার বলেন। আপনি শুনলে অবাক হবেন, যিনি 99 বার আমার আল্লাহর স্বপ্ন দেখেছিলেন সেই ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি আকীদার জন্য সেই যুগের কিছু আলেম, সরকারি আলেম, তারা বলেছিল আল্লাহর কোরআনটা হাদিস, আল্লাহর কোরআনটা হাদিস। আর ইমাম আহমদ বিন হাম্বল বলেছিল না, আল্লাহর কোরআন হাদিস নশ্বর নয়, আল্লাহর কোরআন হচ্ছে অবিনশ্বর, আল্লাহর কোরআন কাদিম, জাতুহু কাদিমুন ওয়া সিফাতুহু কাদিম। সেই সময় খলিফা মামুনের যুগে, মুতাওয়াক্কিল খলিফা মামুন, সেই খলিফা মামুনের যুগে ইমাম আহমদ বিন হাম্বলকে জেলখানায় ভর্তি করা হলো। ইমাম আহমদ বিন হাম্বল জেলখানায় অবস্থান করছে। আল্লাহর নবী স্বপ্ন যোগে ইমাম ইদ্রিস শাফিকে জানাই দিলেন, শাফি আমার সালাম, আমি রাসূলুল্লাহর সালাম তোমার খাদেমকে দিয়া ইমাম আহমদ বিন হাম্বলকে জেলখানায় আমার সালাম, আমি রাসূলুল্লাহর সালাম তোমার মাধ্যমে তোমার খাদেমের দ্বারা জেলখানায় আমার একজন আশেক আছে ইমাম আহমদ, তাকে যেন আমার সালামটা পৌঁছায় দেওয়া হয়। চেনাতন ব্যক্তি নয় ইমাম আহমদ বিন হাম্বল। আপনি শুনলে অবাক হবেন, ইমাম আহমদ বিন হাম্বলের জানা যায় আজ থেকে 1300 বছর আগে 8 লক্ষ পুরুষ আর 60,000 মহিলা জানাজায় অংশগ্রহণ করেছিল। 8 লক্ষ পুরুষ, 60,000 মহিলা। আজ থেকে 1300 বছর আগের, 1200-1300 বছর আগের কথা, যার জানা যায় এতগুলো মানুষ উপস্থিত হয়েছিল। আপনারা শুনলে অবাক হবেন, সেই যুগে এতগুলো মানুষ কেমনে আসলো? কেউ 20 দিন আগে, কেউ 25 দিন আগে প্রস্তুতি নিয়েছে ইমাম আহমদ বিন হাম্বলের জানাজায় অংশগ্রহণ করবে, অথচ তিনি তো একদিনেই মারা গেছেন। তাহলে মানুষগুলো কেমনে বুঝলো যে ইমাম আহমদ বিন হাম্বল অমুক সময় মারা যাবে? ফ্যাক্স ছিল না, মোবাইল ছিল না, টেলিফোন ছিল না, কোনো কিছু ছিল না। অথচ ইমাম আহমদ বিন হাম্বলের জানাজায় 8 লক্ষ পুরুষ, 60,000 মহিলা জানাজা অংশগ্রহণ করেছিল। যার জানাজার উপস্থিতি দেখে সেই যুগের 60,000 ইহুদি এবং খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়েছিল। কত বড় পণ্ডিত ছিলেন! এই জন্য ইমাম আহমদ বিন হাম্বল বলেছে, আমাদের জানাজা আমাদের সত্যতার প্রমাণ। সেই ইমাম আহমদ বিন হাম্বল তার মুসনাদে আহমদের 17,190 নম্বর হাদিসে স্পষ্ট করে বলে দিয়েছেন, তিনি চমৎকার করে বলেছেন। এর বাদ সারিয়া বলেন, আল্লাহ নবীকে আমি বলতে শুনেছি, আল্লাহর হাবিব বলেন, ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নবিয়্যিন, আমি সর্বশেষ নবী, ওয়া ইন্না আদামা লামুনজাদুন ফি তিনাতিহি, আমি নবী তখন নবী আদম যখন মাটি আর পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল। সুবহানাল্লাহ। আনা দাওয়াতু আবি ইব্রাহিম, আমি ইব্রাহিম নবীর দুয়ার ফসল, ওয়া বিশারাত ঈসা, আমি হচ্ছে ঈসা নবীর সুসংবাদ, ওয়া রুইয়া উম্মি, আমি হচ্ছে আমার মায়ের স্বপ্নের বাস্তব রূপ। আমার মা যখন জন্ম দিল, আমার মায়ের জন্মের সময়, আমাকে যখন জন্ম দিল, আমার মা জন্মের সময় যে নূর বের হচ্ছে, আদা আপিন হুকুসুর শাম, আমার জন্মের নূরে 2,500 দূরের বড় বড় প্রাসাদগুলো, বসরা, শাম, সিরিয়া, এই বিল্ডিং গুলো আমার জন্মের নূরে দেখা গেছে। আল্লাহু আকবার বলেন। এই হাদিসটি হাসান পর্যায়ের হাদিস। আজকে যারা বলে, আজকে যারা আমার নবীর হাদিসকে নিয়ে কটাক্ষ করে, নবীকে নূর নবী বললে অনেকের সহ্য হয় না। আমার নবী আলোকিত নবী, আমার নবী নূরের নবী। আল্লাহু আকবার বলেন। এবং আমার রাসূল তিনি বলে দিয়েছেন, আমি দুয়ার নবী। অথচ দুঃখ লাগে যারা বলে না দোয়াই লাগে না। আমরা দোয়া বিশ্বাস করে কি করি না?
কথা বলেন, দোয়া বিশ্বাস করি? অবশ্যই আমরা দোয়া বিশ্বাস করি। ইরাকের জমিনে শোয়া আছেন আরো একজন পণ্ডিত, যার নাম হচ্ছে ইরাকের জমিনে ইবনে সিনার মতো ব্যক্তি। আল্লাহু আকবার। ইবনে সিনা ছিলেন চিকিৎসা বিজ্ঞানে একজন বড় মাপের এক্সপার্ট, পারদর্শী। ইবনে সিনা পুরুষ মানুষের চিকিৎসা করতেন, হাত ধরে ধরে তিনি প্রেসক্রিপশন লিখতেন। আর মেয়ে মানুষের চিকিৎসা করতেন পর্দার আড়াল থেকে, হাতের মধ্যে সুতা বেঁধে দিতেন, হাতের মধ্যে সুতা বেঁধে দিয়ে, সেই সুতা বেঁধে দিয়ে তিনি চিকিৎসা করতেন, হাতের মধ্যে সুতা বেঁধে দিতেন। তিনি পর্দার আড়াল থেকে, দূর থেকে তিনি প্রেসক্রিপশন লিখতেন। আল্লাহু আকবার বলেন। ইবনে সিনাকে একবার সমসাময়িক কিছু ডাক্তার তাকে এক্সপেরিমেন্ট করার জন্য, পরীক্ষা নিরীক্ষা করবার জন্য তাকে পর্দার আড়ালে 4টা প্রাণী রাখলো। একটা গরু, একটা ছাগল, একটা দুম্বা আর একটা ভেড়া। 4টা প্রাণী রেখে পর্দার আড়ালে রেখে ইবনে সিনার হাতে কলম দিল, বলল আপনি প্রেসক্রিপশন করেন। আল্লাহু আকবার বলেন। ইবনে সিনা তিনি প্রেসক্রিপশন করতে গিয়ে 4টা প্রেসক্রিপশনে তিনি লিখে দিলেন। সমসাময়িক ডাক্তার যারা ছিল তারা বলল যে আমরা আজকে বেটার ডাক্তারই দেখবো, কেমন ডাক্তার, এতদিন কি ভুল ভাল চিকিৎসা করেছে না সঠিক চিকিৎসা করেছে, আজকে এটা দেখা যাবে। 4টা প্রেসক্রিপশন তারা নিল। প্রেসক্রিপশন গুলো নিয়ে দেখলো এক একটা প্রেসক্রিপশনে 2টা করে ঘাসের নাম লিখে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। কিসের নাম লিখে দিয়েছে? ডাক্তাররা বলল আপনি ঘাসের নাম লেখলেন কেন? বলে যে আমি দেখছি যে এরা একজন মানুষ না, কেউ গরু, কেউ ছাগল, কেউ ভেড়া, কেউ বকরি, এই জন্য আমি ঘাসের নাম লিখে দিয়েছি, ক্যাপসুল সিরাপ কিচ্ছু লিখি না। ওরা অবাক হয়ে গেল যে আপনার হাত কেমনে বললো যে এটা গরু, ছাগল, ভেড়া, বকরি? বলে হাতটা লেখে লেখে পাকা হয়েছে। আর আমার দেশের ডাক্তার এরা কানা ডাক্তার, এরা ওই মেশিন যা বলে দেয় তাই বলতে পারে, মেশিন ছাড়া কিছুই বলতে পারে না। জোরে বলুন, আরো জোরে বলুন। আর রাসূলুল্লাহ বলেছেন আনা তাবিবুল উম্মাহ, আমি নবী হচ্ছি পৃথিবীর উম্মতের ডাক্তার। হাত্তা ইউআল্লিমুকুমুল খিরাত, বাথরুমে কেমনে বসতে হয় নবীজি তাও শিক্ষা দিতেন। ডান পাটা উঁচু করে দিতে হয়, বাম পাটা নিচু করে দিতে হয়, তাতে বাথরুম ক্লিয়ার হয়। আল্লাহ নবী 1500 বছর আগে তার সাহাবীদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহু আকবার। কেমন নবী রসুল, কেমন রসুল! রসুল বলেছেন আল্লামানি রাব্বি ফাআহসানা তালিমি ওয়া আদাবানি রাব্বি ফাআহসানা তাদিবি ওয়া আল্লামাকা মা লাম তাকুন তাআলাম। আপনি যা জানতেন না, অজানা বিষয়ের জ্ঞান আমার আল্লাহ আপনাকে জানাই দিয়েছে। সেই নবীর ব্যাপারে যদি কেউ বলে নবী আলিফ বা তা সা জানে না, মনে রাখবেন এগুলো গুস্তাখি, এগুলো বেয়াদবি ছাড়া আর কিছুই নয়। আমার রাসূল বলেছেন মনে রাখো আমি নবী এমন, আমি নবী জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর জান্নাত এবং জাহান্নামের খবর বলে দিতে পারি। সহিহ বুখারীর বর্ণনা, ইন্নী আরা জান্নাতা ওয়ান নারা ফি মাকামি হাযা, আমি রাসূল জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর জান্নাত এবং জাহান্নামের খবর বলে দিতে পারি। আমি নবী সামনে যেমন দেখি, আমি নবী পিছনে তেমন দেখতে পাই। আমি নবী ডানে যেমন দেখি, আমি নবী বামেও তেমন দেখতে পাই। আল্লাহু আকবার। আর পারবেন না কেন? যে নবীর ব্যাপারে কবি বলে দিয়েছিলেন ওয়া আহসানা মিনকা লাম তারা কাতু আইনি ওয়া আজমালা মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাআন মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশা। যে নবীকে আল্লাহ তাআলা ওই উম্মে হানির ঘর থেকে নিয়ে আল্লাহ নবীর সিনাটা চাক করিয়ে ওপেন হার্ট সার্জারি করে আল্লাহর নবীকে জিবরিল আমিন আসলেন নবীকে নেওয়ার জন্য, যার 600 নূরের পাখা, যিনি আমার নবীর দরবারে একবার নয়, দুবার নয়, 24,000 বার যে নবীর দরবারে তিনি এসেছিলেন জিবরিল আমিন ছাত্র হয়ে। আল্লাহু আকবার বলেন। সে জিবরিল আমিন এসে নবীকে সিনাটা চাক করে জান্নাতি গাড়ি বোরাকে উঠে আল্লাহ নবী প্রথমে ইয়াসরিব থেকে বেথেলহাম থেকে নবীজি এবার চলে গেলেন বাইতুল মুকাদ্দাস। সমস্ত নবীদের ইমামতি করে আল্লাহ নবী সেখান থেকে চলে গেলেন একেবারে আরো পরে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আল্লাহ নবী চলে গেলেন প্রথম আকাশ, আদম নবীর সাথে সাক্ষাৎ, দ্বিতীয় আসমান ঈসা এবং ইয়াহইয়া, তৃতীয় আসমান ইউসুফ আলাইহিস সালাম, চতুর্থ আসমান ইদ্রিস আলাইহিস সালাম, পঞ্চমে হারুন আলাইহিস সালাম, ষষ্ঠে মুসা কালিমুল্লাহ, সপ্তমে ইব্রাহিম খলিলুল্লাহর সাথে দেখা করে আল্লাহ নবী চলে গেলেন সিদরাতুল মুনতাহা, এরপরে জান্নাতুল মাওয়া, এরপর আল্লাহ নবী চলে গেলেন 70,000 নূরের পর্দা, 70,000 নূরের পর্দা পার দিয়ে আল্লাহ নবী চলে গেলেন আরো পরে আরো পরে আরো পরে। আল্লাহ বলেন দোস্ত আরো কাছে আসেন, ওয়াতি
আতাইতা আদান লাম ইয়াতাহাদুন ক্বাবলাকা ওয়ালা বাদাকা। আপনি এমন একটা স্টেজে আসছেন যে স্টেজে আগে কেউ আসে নাই, পরে কেউ আসবে না, এ পর্যন্ত এনে আমি আল্লাহ আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার তাজিম, আপনার তাওকীর, আপনার পজিশন আমি আল্লাহ বাড়াই দিলাম। কি দোলকে, কি ভুলকে, কি গ্রহে, কি নক্ষত্রে, কি আজানে, কি একামতে, কি মসজিদে, কি মাদ্রাসায়, কি খানকায়, কি ওয়াজে, কি মাহফিলে, কি কোরআনে, কি কিতাবে, কি খুতবায়, কি বিবাহে আমি আল্লাহর নামটা যেখানে আমার বন্ধু আমার হাবিবের নামও সেখানে আল্লাহু আকবার। সেই নবীর চরিত্র ছিল কি? ওয়া কানা খুলুকুহুল কোরআন। যে নবীর চরিত্র ছিল কোরআন। আল্লাহ বলছেন দোস্ত আপনার নিয়ে যদি কেউ ভেজাল করে করতে পারবে না, কারণ আপনার চরিত্রের গ্যারান্টি দিয়েছি আমি আল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী আপনার সুমহান চরিত্র, সুমহান মর্যাদাকে আমি আল্লাহ একেবারে সুউচ্চকিত করেছি। আপনি হলেন মহান চরিত্রের অধিকারী, খুলুকে আযীমের অধিকারী। আপনার চরিত্র হচ্ছে কোরআন। আর সেই নবীর উপর সবচেয়ে বৃহত্তম যে সূরাটি নাজিল হলো সেই সূরাটির নাম হলো সূরাতুল বাকারা। গাভীর নামে সূরা। আমেরিকার 140 জন বৈজ্ঞানিক তারা অবাক হয়েছে মুসলমানের কোরআনের সূরা আবার গাভীর নামে হয় কেমনি? এত বড় একটা সূরা তা আবার গাভীর নামে। কিন্তু এরা জানে না গাভীর নামে সূরা আল্লাহ কেন দিলেন। গাভীর এমন কোন জিনিস বাকি নাই যেটা উপকারে আসে না। গাভীর পেশাব সেটাও সার হয়, গোবরটাও সার হয়। চামড়া দিয়ে জুতা বানায়। গাভীর গোস্তের কেজি 600 650 টাকা কেজি। এর দুধ তো 100 টাকা কেজি। দুধ থেকে তৈরি হয় ঘি, মাখন। এমন কোন জিনিস বাদ নাই যেটা উপকারে নাই। মনে রাখবেন গাভীর দুধ রাসূলুল্লাহ বলেছেন আলাইকুম বি আলবানিল বাকার। তোমরা গাভীর দুধ খাও বেশি বেশি করে। ওয়া কুলু মিন লাহমিল বাকারি কালিলা। রাসূলুল্লাহ বলেছেন তোমরা গাভীর গোশত খাবে কম কম করে, কারণ গোশতের মধ্যে জার্ম আছে। যাদের অ্যালার্জি, হার্টের প্রবলেম, তারা যেন, যাদের হাই প্রেসার, তারা যেন গোশত কম খায়। আল্লাহ নবী 1500 বছর আগে বলেছেন। আর এখন ভারতের ডাক্তার দেবী শেঠি, হার্টের বিশেষজ্ঞ, তিনি শুধু এতটুকু বলেন যে তোমরা যদি তোমাদের নবীর ইনস্ট্রাকশন, নবীর ফর্মুলা মানতা, তাহলে তোমাদের কোনো হার্টের রোগ হতো না। তোমাদের নবী বলেছেন আলাইকুম বিত তালবিনা, তোমরা তালবিনা খাবে, গরুর গোশত কম খাবে, তাহলে তোমাদের হার্টের রোগ হবে না। সত্যি তো আল্লাহ নবীর প্রিয় খাবারগুলো আজ আমরা ভুলে গিয়ে নিজের মন মতো একেবারে আমরা চাইনিজ খাবার খাচ্ছি। ফাস্ট ফুড, সেকেন্ড ফুড, থার্ড ফুড। খাবারের মধ্যে তেলা পোকা বের হয়, খাবারের মধ্যে কত ধরনের জার্ম আছে। সেই খাবারগুলো খেয়ে আমাদের পেটগুলোকে আমরা পচাই দিচ্ছি, নষ্ট করে দিচ্ছি। মনে রাখবেন আল্লাহ নবীর তরিকা, আল্লাহ নবীর শিখানো খাবার, আল্লাহ নবীর পছন্দনীয় খাবারগুলো যদি আমরা খাইতাম তাহলে আমাদের শারীরিক কোনো ধরনের অসুস্থতা হতো না না না। এটাই নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, বলে দিয়েছেন দুধ আগে হলো দুধ, তারপর হলো ঘি, মাখন। দুধ হলো ইলমে শরিয়াত, আর ঘি এবং মাখন যেটা, এটার নাম হলো ইলমে মারিফত। দুধের মধ্যে ঘি আছে, মাখন আছে, কিন্তু এটা সাইলেন্ট, এটা দেখা যায় না। ঠিক তেমনি ভাবে শরীয়তের ভিতরে মারিফত আছে, এটা দেখতে পারবে তিনি যিনি আল্লাহর ওলি। আল্লাহু আকবার। সূরাতুল বাকারা গাভীর নামে সূরা। আমার কোরআনে শুধু গাভীর নামে সূরা আছে তা নয়, আমার কোরআন জিওলজি, প্রাণী জগৎ নিয়ে কথা বলেছে। সূরাতুল ফিল, হাতির নামে সূরা আছে। কোরআনের সূরা আছে সূরাতুন নামল, পিপিলিকার নামে সূরা। আল্লাহর কোরআনের সূরা আছে সূরাতুন নাহল, মৌমাছির নামে সূরা। ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতান ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি দুররা ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানু ফীহি শিফাউল লিন-নাস। আর সেখানে সূরাতুন নাহল, মৌমাছির নামে ছোট্ট একটি সূরা দিয়ে দিয়েছেন। সেই সূরাটির মধ্যে আল্লাহ কি জানান দিলেন আমরাও ছোটকালে পড়েছি। মৌমাছি মৌমাছি কথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। মৌমাছি বলি ওই ফুল ফুটে বনি, যাই মধু আহরণে, দাঁড়াবার তোর সময় আমার নাই, আই এম ভেরি বিজি। মৌমাছি বলে আমি ব্যস্ত। বলে কেন? আমার আল্লাহ আমাকে অর্ডার করেছেন এই পৃথিবীতে 3টা জায়গায় যেন আমি বাড়ি নির্মাণ করি। আল্লাহু আকবার। আমার কোরআনে মৌমাছির নামে সূরা, আমার কোরআনে সূরাতুন নামল, পিপিলিকার নামে সূরা। আমার কোরআনে সূরা আছে সূরাতুল আনকাবুত, মাকড়সার নামে সূরা। আল্লাহু আকবার বলেন। আমার কোরআনে বোটানিক্যাল, উদ্ভিদ বিজ্ঞান সম্পর্কে কোরআন কথা বলেছে। ওয়া তিনি ওয়া যাইতুন ওয়া তুর সিনিন। কোরআনে পাহাড়ের নামে সূরা, সূরাতুন নূর। আল্লাহু আকবার বলেন। তাহলে আমার কোরআনের যেমন জিওলজির কথা আছে, ঠিক তেমনি ভাবে অন্যান্য বিজ্ঞান, অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স, জ্যোতির্বিজ্ঞানের কথাও কোরআন বলছে। কোরআন বলছে সূরাতুশ শামস
والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها قرآن চাঁদের নামে সূরা সূরাতুল কমার ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমার قرآن সূরাতুন নাজম ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আমার কোরআনে চাঁদ সূর্য সবগুলো নিয়ে কোরআনে সূরা আছে তার মানে আমার কোরআন জ্যোতির্বিজ্ঞান নিয়ে কথা বলেছে আজকে যে সূরাটির আমরা তাফসীর শুনতে যাচ্ছি সেই সূরাটির নাম হলো সূরাতুল বাকারা কি নাম কথা বলেন আরো জোরে বলেন কি নাম সূরাতুল বাকারা এটা আল্লাহ শুরু করে দিয়েছেন আলিফ লাম মিম দিয়া আলিফ একটি অক্ষর লাম একটি অক্ষর মিম একটি অক্ষর এগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত বিচ্ছিন্ন বর্ণমালা এগুলোর অর্থ একমাত্র কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন এগুলো হলো আল্লাহর কোরআনের সিকিউরিটি কোড আল্লাহর কোরআনের পাসওয়ার্ড আল্লাহ বলে দিচ্ছেন দেখো তোমরা পৃথিবীর অনেক কিছু জানো আমিও কোরআনে কতগুলো পাসওয়ার্ড দিলাম আলিফ লাম মিম দিয়ে দেখি তোমরা কেউ পারো কিনা যেমন আমরা এই পৃথিবীতে এব্রিভিয়েশনাল ওয়ার্ড আমরা জানি যেমন আমরা বলি ডিসি ডিসি মানে ডেপুটি কমিশনার আমরা বলি এডিসি এডিশনাল ডেপুটি কমিশনার আমরা বলি টিএনও থানা নির্বাহী অফিসার আমরা বলি এসএসসি স্কুল সেকেন্ডারি সার্টিফিকেট আমরা বলি এইচএসসি হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট আল্লাহ বলেন আমি কোরআনে দিলাম আলিফ লাম মিম দেখি কেউ পারো কিনা সবাই ব্যর্থ হলো সবাই বলল আমরা কেউ জানি না রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আলিফে আল্লাহ লামে জিবরাইল আর মিমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই কোরআনকে নাযিল করেছেন আল্লাহু আকবার বলেন তাহলে আমাদের আর বুঝতে বাকি নাই আলিফ লাম মিমের একটি অর্থ করেছেন আলিফে আল্লাহ লামে জিবরাইল মিমে মুহাম্মদ তবে এর সঠিক অর্থটা কি আল্লাহ নবী একদিন বসা তাফসীরে বাইজাবির মধ্যে লেখা আল্লাহ নবী বসা প্রায় 80 জনের মতো একটা ইহুদিদের দল আমার নবীর কাছে আসলো আসার পরে বলল মুহাম্মদ তোমার কাছে নাকি আলিফ লাম মিম নাজিল হয়েছিল বলে হ্যাঁ আমরা তো একটা হিসাব মিলাই দেখলাম যে তোমার ধর্ম ইসলাম তোমার কোরআন আর তোমার আল্লাহ এটা 71 বছরের বেশি টিকবে না নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ ফাতাবাসসামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তখন মুস্কি হাসি দিলেন মুস্কি হেসে বললেন যে তোমরা যে 71 বছর বললা এটা তোমরা কোথায় পেলা কেমনে বের করলা বলে আমরা কোরআনের মান নির্ণয় করেছি আবজাদ হাইয়া সত্যি কালমান শাবাস এগুলোর মান নির্ণয় করেছি প্রত্যেকটা অক্ষরের মান আছে বলে একটু মানগুলো বলে আপনার কাছে আলিফ লাম মিম আছে আলিফের মান হলো 1 লামের মান হলো 30 আর মিমের মান হলো 40 40 আর 30 এ 70 আর আলিফ 71 আমরা হিসাব করে দেখলাম তোমার ধর্মটা টিকবে 71 বছর তোমার কোরআন 71 বছরের বেশি টিকবে না নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ আল্লাহ নবী মুস্কি হেসে দিয়ে বললেন তোমরা মনে করছো আমার কাছে শুধু আলিফ লাম মিম আছে আমার কাছে তো আর অনেক কিছু আছে বলে কই আমরা তো আগে জানি নাই আমরা তো মনে করছি আলিফ লাম মিম আছে আল্লাহ নবী বলেন তোমরা মিস্টেক করেছো নবী যখন একটু মুস্কি হাসলেন নবীজির হাসার সময় তার ঠোঁট মোবারক থেকে দাঁত মোবারক থেকে নবীজির নূর চমকাতো সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার আল্লাহর নবী যখন মুস্কি হাসলেন ওরা বলল আপনি মাইন্ড করে ফেলেছেন আপনি হাসলেন কেন বলে হাসলাম তোমাদের কাণ্ডকীর্তি দেখি তোমরা বললা যে আমার ইসলাম টিকবে 71 বছর আমি টিকবে 71 আমার কোরআন টিকবে 71 আমার আল্লাহ টিকবে 71 তোমরা হিসাব করে দেখছো আলিফ লাম মিম আছে তা তোমরা আমার জিজ্ঞেস করবে না আর আছে কিনা বলে কি আরো আছে নবী বলেন হ্যাঁ আছে মানে তাহলে একটু বলেন নবী বলেন আমার কাছে আছে আলিফ লাম রা ওরা অবাক কপালে হাত দিয়ে বলছে হাই হাই এত কিছু আছে আমাদেরকে বলবেন না বলে আমরা মান নির্ণয় করি আলিফের মান 1 লামের মান 30 আর রার মান হলো 200 ওরা থামেন যোগ করি 231 আর আগের 71 বলে আরো আছে নাকি নবী বলেন আরো আছে নবীজি বলেন তাহা মা আনসালনা আলাইকাল কুরআনা লিতাশকা ওরা বলেন থামেন একটু যোগ করি নবী বলেন যোগ ফুল শেষ করো না আমার কাছে আরো আছে নবী বললেন আলিফ লাম মিম সাদ বলেন থামেন যোগ করনি এখনো আমরা বলবেন না আর কিছু আছে নাকি বলে এখনো যোগ করো না আরো আছে নবীজি বললেন যে শোনো তাহলে আমার কাছে আছে তা সিন মিম আল্লাহু আকবার ওরা বলে মুহাম্মদ থামেন না একটু যোগ করনি বলে যোগ ফল শেষ করো না টোটাল করবে না আমার কাছে আরো আছে বলে আর কি আছে
নবীজি বললেন কাফ হা ইয়া আইন সাদ, বলে থামেন, আগে তো বলেন নাই, আগে বলছেন শুধু আলিফ লাম মিম, এখন এত কিছু আছে আমরা তো এগুলো জানি না, আমাদের তো ক্যালকুলেটরে ধরে না, আমরা যোগ করতে পারি না, আর কিছু আছে বলে এখনো শুরুই হয়নি। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন শোনো আরো আছে, বলে আর কি আছে? নবীজি বললেন এক এক করে বলতে লাগলেন, বলেন হামিম হামিম। আল্লাহু আকবার বলেন হামিম। নবীজি বলেন হামিম ওয়াল কুরআনিল হামিম, তিনি বলেন হামিম, বলে থামেন আমরা যোগ করিনি, বলে আরো আছে, বলে হ্যাঁ আরো আছে। নবীজি বলেন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। ওরা বলেন থামেন একটু যোগ করিনি, আর আছে নাকি? বলে হ্যাঁ আরো আছে। বলে আর কি আছে? নবীজি বললেন শোনো আমার কাছে আরো আছে, নুন ওয়াল কলামে ওয়া মা ইয়াসতুরুন, কাফ ওয়াল কুরআনিল মাজিদ। এক এক করে বলতে 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 যখন অনেক কিছু বলেন, ওরা বলল মুহাম্মদ তোমার কোরআন, তোমার ইসলাম, তোমার আল্লাহ, তুমি কত বছর থাকবা এটা তুমি জানো, আর তোমার আল্লাহ জানে, আমরা কেউ জানি না। আল্লাহু আকবার। ওরা নবীর কাছে বলল তাহলে আপনার কোরআনটা এত সুন্দর, এটা তো আমরা জানি নাই, এরকম একটা কোরআন রাখে আমরা কেমনে যাই? আমরা আপনাকে কয়েকটা প্রশ্ন করবো, আপনি আমাদের প্রশ্নের উত্তর দিতে পারলে আমরা আপনার হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান করবো। বলে কি প্রশ্ন করতে চাও? ওরা বলল আপনাকে আমরা জিজ্ঞেস করবো, আপনি বলবেন আসমানের মধ্যে একটা চাঁদ আছে, আকাশের চাঁদটা, চাঁদের মধ্যে কালো কালো দাগ কেন, এটা আপনি বলবেন। আল্লাহু আকবার। ওরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলো, মুহাম্মদ আপনি বলবেন এই পৃথিবীর মধ্যে এমন একটা জায়গার নাম বলুন যে জায়গায় সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত সূর্যের আলো পড়বে না, সেই জায়গাটার নাম আপনি বলবেন। আমার নবী বলেন আচ্ছা ঠিক আছে, আর কোনো প্রশ্ন? বলে হ্যাঁ আরেকটি প্রশ্ন আছে, সেটা আপনি বলবেন এই পৃথিবীর মধ্যে মানুষের হার্টের প্রবলেম হলে হার্টের প্রবলেমটা সলভ করার চিকিৎসাটা কি? নবীজি বলেন ঠিক আছে তোমাদের প্রশ্ন পেয়েছি। ওরা বলল আপনি বলবেন আসহাবে কাহাফ কারা, কতজন ছিল, এদের সাথে একটা কুকুর ছিল, এরা কত বছর বেঁচে ছিল, আপনি একটু এদেরকে বলবেন, এদের সম্পর্কে আপনি আমাদেরকে বলবেন। আল্লাহ নবীকে এক এক করে অনেকগুলো প্রশ্ন করে নবীজিকে বলল আপনি বলবেন কোন কারণে ছেলে সন্তান হয়, কোন কারণে মেয়ে হয়, আর কোন কারণে হিজরা জন্মগ্রহণ করে, এই প্রশ্নের উত্তর আপনি দিবেন। রাসূল বলেন ঠিক আছে, আর কোনো প্রশ্ন? বলে হ্যাঁ আরেকটা প্রশ্ন, আপনি বলবেন মা আউয়ালু তুআমিন ফিল জান্নাহ, জান্নাতের প্রথম খাবার কোনটা, এটা আপনি বলবেন। আপনি বলবেন ইয়াসআলুনাকা আনির রূহ, আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করা হবে, মানুষের রূহ জিনিসটা কি, রূহ সম্পর্কে আপনি আমাদেরকে তথ্য দিবেন। এরকম অনেকগুলো প্রশ্ন করলো, আমার নবী প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়ে দিলেন। ওরা উত্তরগুলো শুনে নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহু আকবার। আমার আলিফ লাম মিম, আমরা আমাদের সন্তানদেরকে আলিফ লাম মিম পড়াতে চাই কি চাই না? কেবল আমরা আমাদের সন্তানদেরকে আলিফ লাম মিম পড়াতে চাই, অবশ্যই আমরা আলিফ লাম মিম পড়াবো, আমরা হামিম পড়াবো, আমরা আমাদের সন্তানদেরকে কোরআনের তেলাওয়াত আমরা শেখাবো না ইনশাআল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, জুমার নামাজ পড়বো, কাবলার জুমা পড়বো, বাদার জুমা পড়বো। আপনারা সবাই মাগরিবের নামাজের পরে সূরা হাসরের শেষ 3 আয়াত তেলাওয়াত করবেন, এতে 70,000 ফেরেশতা আপনাদের জামিন আর জিম্মাদার হয়ে যাবে। আল্লাহু আকবার। আর এই কলেমাগুলো পড়বেন, আহাবুল কালাম ইলাল্লাহি আরবা, আমার আল্লাহর কাছে 4টি কলেমা প্রিয়, পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই 4টা কলেমা যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়বে, আল্লাহ তাআলা তার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। আপনারা আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার মাগরিবের পরে 3 বার পড়বেন। তারপরে আপনারা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম পড়বেন। দেখবেন লা হাওলা পড়লে আপনার কোনো দুশ্চিন্তা থাকবে না, লা হাওলা পড়লে আপনার টেনশন দূর হয়ে যাবে। আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেছেন কারো যদি রাগ এসে যায় তাহলে প্রথমে সে যেন রাগ আসলে লা হাওলা পড়বে, আস্তাগফিরুল্লাহ পড়বে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম পড়বে। তারপরে যদি রাগ না থামে, যদি দাঁড়ানো থাকে তাহলে দাঁড়ানো থাকা অবস্থায় বসে যাবে, বসে যদি দেখে যে না রাগ কমে না তাহলে শুয়ে পড়বে, শুয়েও যদি দেখে রাগ না কমে তাহলে মাথায় পানি ঢালবে। লাস্ট চিকিৎসা, মাথায় পানি দিলে দেখবেন যে রাগ সব কমে গেছে। রাজি আছেন ইনশাআল্লাহ? আর যদি আরো রাগ কমানোর অনেকগুলো সিস্টেম আছে। নবী বলেন কারো যদি রাগ এসে যায়, রাগ আসলে সে যেন উজু করে নেয়, উজু করলে তার রাগটা কমে যাবে। রাগ করবেন না, রেগে গেলেন তো হেরে গেলেন, রাগ করবেন না, কথায় কথায় রাগ করবো না,
অনেকে ঠুনকো কথায় রাগ করে নিজের স্ত্রীকে পর্যন্ত তালাক দিয়ে দেয়। নাউযুবিল্লাহ, মাআযাল্লাহ। কোন স্বামী যখন স্ত্রীকে তালাক দেয় আল্লাহর আরশটা কেঁপে ওঠে। সাবধান, এমন কাজ কখনো করবেন না। আল্লাহ আমাদের নেক আমল করার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। আলিফ লাম মিম যালিকাল কিতাব, এ তো সেই কিতাব আল্লাহর কোরআন, লা রাইবা ফি, এর মধ্যে সামান্যতম সন্দেহ নাই। আল্লাহর কোরআনে কোনো সন্দেহ আছে নাকি? না, আল্লাহর কোরআনে কোনো সন্দেহ নাই। দা হোলি কোরআন ফুল অফ সায়েন্স, দা হোলি কোরআন ফুল অফ সায়েন্স। আল্লাহর কোরআন হচ্ছে জ্ঞান এবং বিজ্ঞানে পরিপূর্ণ। ফাদার অফ সায়েন্স, কোরআন হচ্ছে জ্ঞান আর বিজ্ঞানে পরিপূর্ণ। আল্লাহু আকবার বলেন। আপনার সঙ্গে অবাক হবেন যে কোরআনকে আল্লাহ বলেন কোরআনে হাকিম, বিজ্ঞানময় কোরআন। আমেরিকার বিজ্ঞানীরা তাদের টেবিলে আজকে জোনাকি পোকা, ওরা জোনাকি পোকা নিয়ে গবেষণা করছে যে একটা ছোট্ট জোনাকি পোকা, 12 জন বিজ্ঞানীর টেবিলে 12টা জোনাকি পোকা। সুবহানাল্লাহ। ওরা অবাক হয়েছে, 12টা জোনাকি পোকা। ওরা দেখে বলতেছে এই যে জোনাকি পোকার পিছনে একটা লাইট জ্বলে, মিটি মিটি করে লাইট, এই লাইটের আলো আসলো কোথা থেকে? অথচ এই জোনাকি পোকা কারো গায়ে পড়লে গায়ে আগুন লাগে না। অথচ এই জোনাকি পোকার যে পিছনের লাইটটা, এটা কখনো চার্জিংও দেওয়ার লাগে না। এই লাইটে এরা চার্জ নেয় কোথায়? আমেরিকার বিজ্ঞানীদের মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। ওরা অবাক হয়ে খুঁজে পায় না যে কেমনে বিজ্ঞানীরা বের করবে যে এই জোনাকি পোকার পিছনে ইলেকট্রন, পজিট্রন, রেটা কোথায়, লাইট কোথায়। এই লাইট নিয়ে গবেষণা করতে করতে খাওয়া নাই, দাওয়া নাই, ঘুম নাই, কিচ্ছু নাই, এখনো পর্যন্ত জোনাকি পোকার পিছনে লাইট খুঁজে বের করতে পারে না। আল্লাহু আকবার। ছোট্ট একটা জোনাকি পোকা। ওরা অবাক হয়েছে। আল্লাহ তাআলা মানুষকে জ্ঞান দিয়েছেন সামান্যতম, আর সেই জ্ঞান নিয়ে তারা আজকে কতদূর পর্যন্ত মঙ্গল গ্রহ পর্যন্ত চলে যায়। সুনিতা উইলিয়াম বলল আমি মঙ্গল গ্রহে গিয়েছি। নাসার বিজ্ঞানীরা তারা বলল আমরা মঙ্গল গ্রহে পাঠালাম, 150 দিন পর্যন্ত থাকলো সুনিতা উইলিয়াম, গ্রিনিস বুকে নাম লেখালো। অথচ 150 দিন থাকার পরেই উপর থেকে তারা স্যাটেলাইটের মাধ্যমে উপর থেকে রেডিও সেখানে মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে এবং রেডিও থেকে, রেডিও থেরাপি থেকে উপর থেকে তারা দেখলো যে গোটা পৃথিবীর মধ্যে পুরোটাই ডার্ক, একেবারে পুরো জগৎটা অন্ধকারাচ্ছন্ন। 60,000 ফিট উপর থেকে দেখলো গোটা পৃথিবীর কিচ্ছু দেখা যায় না, সব অন্ধকার। তারা আরো চেষ্টা করলো, তারা বিভিন্ন ম্যাপ দিয়ে ফাইন্ড আউট করে খুঁজে বের করে দেখলো গোটা পৃথিবী অন্ধকার তাকায় রইল। দেখতে 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 এক পর্যায়ে 3টা লাইটকে তারা ফাইন্ড আউট করলো, খুঁজে বের করলো। পৃথিবীর জিওগ্রাফিক্যাল হার্ট, একেবারে যেখানে জিওগ্রাফিক্যাল ভৌগোলিক সেন্টার প্লেস, যেটা আল্লাহর ঘর খানায় কাবা, ওরা বের করলো খানায় কাবার আলো আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। ওরা বড় প্রথমটা পেয়েছি। দ্বিতীয় লাইট তারা খুঁজে বের করলো আল্লাহর কোরআন, যেটি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন যেখানে নাজিল হয়েছে আল্লাহর নবীর উপরে, এবং যে কোরআন যেখানে নাজিল হয়েছে জাবালে নূর, হেরা পাহাড়, সেই হেরা পাহাড়ের আলো আল্লাহর আরশ পর্যন্ত চলে যাচ্ছে। আল্লাহু আকবার। আর নূর নবী, আলোকিত নবী, যে রোজা মোবারকায় হায়াতুন নবী শোয়া, সেই নবী যে রোজা মোবারকের নূর আলো আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। সেই নবী হায়াতুন নবী, জিন্দা নবী, সেই নবীর আমরা সালাম দিতে চাই না? সেই নবী নূরের নবী, আলোকিত নবী নয়? সেই নবী কি মরে গেছে শেষ? না, আমার নবী মরে গেছে শেষ নয়। ইন্না আম্বিয়া আল্লাহি আহইয়াউন ফি কুবুরিহিম ওয়া হুম ইউরযাকুন। সমস্ত নবীগণ কবর শরীফে জিন্দা, আল্লাহর পক্ষ থেকে রিজিক প্রাপ্ত। এজন্য নবীদের ব্যাপারে আমাদের স্বচ্ছ ধারণা, নবীদের ব্যাপারে আমাদের আকীদা, নবীগণ মাসুম, তাদের কোনো গুনাহ ছিল না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নবীর উসিলায় আল্লাহর কাছে মাফ পেয়েছিলেন। আমার নবীকে উসিলা দিয়ে আল্লাহু আকবার বলেন। এজন্য আমি অনুরোধ করব আমাদের সন্তানদেরকে আল্লাহর কোরআনের শিক্ষা দিতে হবে, আল্লাহর কোরআনের দীক্ষা দিতে হবে। আবার আমরা বলছি পর্বনামা স্কুলেতে হাতিমা টিম, পর্ব মাগো মাদ্রাসাতে আলিফ লাম মিম, আলিফ লাম মিম যেন আমরা ভুলে না যাই, কোরআনের তেলাওয়াত যেন ভুলে না যাই। আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইকা, কোরআন যদি তেলাওয়াত করেন, কোরআন অনুযায়ী জীবন গঠন করেন, কোরআন আপনার পক্ষে কাজ করবে। কোরআন এজ এ রিকমেন্ডার, সুপারিশকারী হবে। আর আপনি কোরআনকে যদি উপেক্ষা করেন, অ্যাভয়েড করেন, তাহলে কোরআন আপনার বিপক্ষে কাজ করবে, কোরআন আপনার জন্য সুপারিশ করবে না। এই কোরআনকে ধরবো এবং কোরআনের বাস্তব ব্যাখ্যাটি যেটি সুন্নাহ, আমার নবীর আদর্শ সুন্নাহকে আমরা মানবো। কোরআন সুন্নাহকে মেনে আমরা যেন আমাদের পথ চলতে পারি, আল্লাহর ওলিদের দর্শন, আল্লাহর ওলিদের বিশ্বাসগুলো, এগুলো যেন আমরা মানতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। শেরপুর মুসলিম যুব সংঘের যারা বিভিন্নভাবে এই মাহফিলের খেদমত করেছেন, দেশ বিদেশ থেকে, প্রবাস থেকে, আল্লাহ তাআলা সবার খেদমতকে কবুল আর মঞ্জুর করুন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন।
اللهم أرنا الحق حقا وأرنا الباطل باطلا وارزقنا من الاجتناب ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم أي الله تعالى ربنا العالمين শেরপুর মুসলিম যুব সংঘের উদ্যোগী আজকের মুবারক সুন্নি মহাসম্মেলনে আল্লাহ গভীর রজনীতে আপনার শাহী দরবারে দুটো হাত বাড়ায় দিলাম। আল্লাহ দয়া করে মায়া করে আমাদের হাতগুলো কবুল আর মঞ্জুর করে নাও। তামাম সওয়াবের হাদিয়াগুলো নবীজির রওজা মুবারকায় পৌঁছায় দাও। তামাম আম্বিয়া মুরসালিন সাহাবা তাবিন বুজুর্গানে জিন তামাম মুমিনিন মুমিনাত মুসলিমিন মুসলিমাতের আরওয়াহে পৌঁছায় দাও। আয় আল্লাহ তাআলা আমাদের যাদের জনম দুঃখী মা নেই আল্লাহ, যাদের জনম দুঃখী আব্বা নেই, এমন আছে মাও নাই বাবাও নাই, এতিমের মতো তোমার দরবারে দুটো হাত বাড়ায় দিলাম আল্লাহ। আয় আল্লাহ তাআলা আমাদের মা বাবা অন্ধকার কবরে শায়িত আল্লাহ আমাদের মা বাবার কবরে হাদিয়াগুলো পৌঁছায় দাও। যাদের মা বাবা বেঁচে আছে আল্লাহ হায়াতখানি বাড়ায় দাও। দেশ বিদেশ থেকে মাহফিলের জন্য যারা সহযোগিতা করেছে আল্লাহ সবার সহযোগিতাকে কবুল করো আল্লাহ। আল্লাহ আমাদের প্রতি খাস রহমত মঞ্জুর করো আল্লাহ। আমাদের অসুস্থতাকে আল্লাহ তুমি দূর করে দাও, দ্বীনের খাদেম হিসেবে কবুল করো আল্লাহ। রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে তুমি হেফাজত করো আল্লাহ। ফাবিদহামদি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। আয় আল্লাহ আজকের মাহফিলের যারা টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, খেদমত করলো আল্লাহ সবার খেদমতকে কবুল করো আল্লাহ। আল্লাহ কেউ যেন মাহরুম না হয় আল্লাহ। আল্লাহ সবার দামানকে পূরণ করে দাও আল্লাহ। অভাবীর অভাব দূর করো আল্লাহ। যার মনে শান্তি নাই শান্তি দিয়ে দাও আল্লাহ। আল্লাহ এই শেরপুর মুসলিম যুব সংঘের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এখানে হাত তুলেছে আল্লাহ। আল্লাহ আল্লাহ মাহফিলে যারা উপস্থিত সবার মনের নেক আশা তুমি কবুল করো আল্লাহ। আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও আল্লাহ। আল্লাহ কেউ যেন খালি হাতে ফেরত না যায় আল্লাহ। আল্লাহ আমি অসুস্থ অবস্থায় কথা বলেছি, জানি না ভুল ত্রুটি হয়েছে কিনা আল্লাহ তুমি ক্ষমা করে দিও আল্লাহ। আল্লাহ আমাদের স্বাস্থ্যকে সুস্থ করে দাও। আজকের মাহফিলের সভাপতি প্রধান অতিথি সহ আলোচক যারা আছেন সবাইকে কবুল করো আল্লাহ। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين بحرمة لا إله إلا الله محمد رسول